কক্সবাজার জেলার ঈদগাঁও যে নতুন একটা উপজেলা হয়েছে, ঈদগাঁও উপজেলা গঠিত হয়েছে, সেখানে ঈদগাঁও ইউনিয়নে আমাদের 340 জন রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। আজকের আমার যে রিট পিটিশনের উক্ত ইউনিয়নের বাসিন্দা, সে বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ডিসির কাছে পাঠিয়েছে। সেই তদন্ত রিপোর্টে স্পেসিফিক 40 জনের নাম আসছে, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অন্যান্য সবাই এই কাজে জড়িত। কিন্তু এই ভোটার তালিকায় রোহিঙ্গাদেরকে রেখে, এই ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদেরকে বাদ না করে সেখানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন 28 তারিখ অনুষ্ঠিত হবে। আমরা এখানে এই রোহিঙ্গাদেরকে ভোটার তালিকা থেকে বাতিল চেয়েছি এবং এটা চেয়েছি যে একটা রিপোর্ট দেওয়ার জন্য কতজন রোহিঙ্গা এই পর্যন্ত ভোটার তালিকায় পুরো কক্সবাজার জেলায় অন্তর্ভুক্ত হয়েছে, এই ব্যাপারে মহামান্য হাইকোর্টে যাতে একটি রিপোর্ট দাখিল করে। উক্ত এই রিট পিটিশনটি আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার ম্যাডামের নেতৃত্বাধীন বেঞ্চে দাখিল করেছি। আগামীকাল ফর অর্ডারে থাকবে শুনানির জন্য। আচ্ছা, এই রোহিঙ্গারা ভোটার থাকলে কি সমস্যা হচ্ছে? রোহিঙ্গা ভোটার তালিকার প্রথম শর্ত হলো বাংলাদেশের নাগরিক হইতে হবে। তারা তো ভোটার হওয়ার কোনো সুযোগই নাই, ভোটার হওয়ার কোনো সুযোগই নাই। কনস্টিটিউশন এবং ভোটার আইন কোনো কিছুই তো পারমিট করে না। আর এটা তো এক অসাধু লোকজন জড়িত এটার সাথে। যারা এই যে তদন্ত রিপোর্টটার কথা বললেন, এই রিপোর্টটাতে কি আছে? সেখানে স্পেসিফিক নাম, পিতার নাম উল্লেখ করে বলা আছে যে এটা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আরো অন্যান্য কিছু কুচুক্তি মহল অনেক টাকার বিনিময়ে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলে এটা সমস্যা আছে, এরা কয়েকদিন পরে ভোটার হইলে তো সে প্রতিনিধিত্ব দাঁড়িয়ে যেতে পারবে, নির্বাচন করতে পারবে। যদি এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হইতো, সংবিধান তাদেরকে সংসদ থেকে অ্যালাউ করতেছেন সবাই ভোটার হইতো, কিন্তু কতিপয় মানুষ ভোটার হওয়াতে এটা সুযোগ সুবিধা নিচ্ছে। এরা বাহিরে যাবে, আমাদের নামে, আমাদের দেশের নামে খারাপ কিছু হবে। আপনার কাছে কি হিসাব আছে, মানে কতজন ভোটার আছে, নাগরিক ভোটার? এখানে 40 জন তো স্পেসিফিক নাম আছে, 350 জনের বিরুদ্ধে এলিগেশন, 350 জনের আছে। তাহলে একটা ইউনিয়নে যদি 350 জনের অভিযোগ হয়, তাহলে পুরা কক্সবাজারে কি আছে? এটা কালকে কি হবে? কালকে ভরাটার জন্য আছে। আমরা আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করব, যাতে কোনোভাবে এই রোহিঙ্গারা সুযোগ সুবিধা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, কিন্তু তারা যাতে ভোটারের অন্তর্ভুক্ত না হইতে পারে, এটা যেন আদালত অর্ডার দিবে, আদেশ দিবে। ওকে, থ্যাংক ইউ।